বাংলাদেশ আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। আমার মন্দিরে আমি কোথায় আমার দেবতাকে কতটুকু রাখবো তার কৈফিয়ত আপনাকে আমি দেব না। আপনি কোথায় হরিদাস পান যে আপনাকে এই কৈফিয়ত দিতে হবে? আমি একজন সনাতনী, আমার আপনি নেন না, আমার সমস্ত কিছুর অধিকার আপনার আছে না? আপনি যখন নিচে মসজিদ থাকার পরেও রাস্তায় যখন নামাজ পড়েন, তখন আমরা কি কখনো বলেছি যে এই রাস্তায় নামাজ পড়া যাবে না? এই রাস্তাটা তো আমাদেরও, কিন্তু আমরা মানবিকতা দেখাই। আপনাদের মধ্যে কোনো মানবিকতা নাই। আমার মন্দির, আমার বাড়িতে আমি কিভাবে আমার রাম দেবতাকে স্থাপন করবো, কতটুকু করবো, এর কৈফিয়ত নিশ্চয়ই আমি আপনাদেরকে দিব না। আপনি কোথায় হরিদাস পান যে আপনাকে এই কৈফিয়ত দিতে হবে? আপনাদের বলতে চাই, এই বাংলাদেশ আমার, আদি বাংলাদেশ আমার। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু বিভিন্ন মানবতা, বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। আমরা কিন্তু মহিলা কি কই শুনছেন? এ ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে আইছে, ঠিক আছে? এ ভারতের লোক, এ ভারতের রয়্যাল লোক। এ দেশদ্রোহী মামলায় এক্ষুনি আরে কারাগারে নেওয়া উচিত। হয় বাংলাদেশে খাইবো, বাংলাদেশে পড়বো, বাংলাদেশের স্কুলে পড়বো, বাংলাদেশে সব কিছু করবো। হ্যাঁ, বাংলাদেশের পাসপোর্ট দিয়ে চলবো, বাংলাদেশের আইডি কার্ড হ্যাঁ ব্যবহার করবো, বাংলাদেশের সরকারের সকল সুযোগ সুবিধা হ্যাঁ বহন করবো, ঠিক আছে? কিন্তু হ্যাঁ চিন্তা ভাবনা হয়েছে বাংলাদেশের মধ্যে অন্য একটা দেশ তৈরি করব, যেই দেশে খালি সনাতন ধর্মীরা থাকবো। কিল্লিগারে তুই যে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে আইছস, সে ভারত থেকে তুই, এই ভারত তো হিন্দুস্তান। তোর ভারতের যে এত প্রশংসা কর, তুই যে কলি মানবতা সংস্থার কাছে যাইয়া অনুরোধ কইরা আমগো বাংলাদেশের মধ্যে আরেকটা দেশ তুই তৈরি করবি। বাংলাদেশ কি তোর বাপের একলা রে? হ্যাঁ, বাংলাদেশে 92% মুসলমান, ঠিক আছে? তোর ওইভাবে আদব কথা বজায় রেখে চলা লাগবো। তুই চাইলে এনে মন্দির বানা লাই যাতি না, বাংলাদেশ তোর বাপের একলা না, বুঝছস? তোকে মন্দিরে, হ্যাঁ তো প্রত্যেকটা মন্দিরে 4টা 5টা 6টা করে পুলিশ গার্ড থাকে। আমাকে কয়টা মসজিদে যায় তুই দেখাই থাকবি একটা পুলিশের গার্ড থাকে? হ্যাঁ, তোকে এত সম্মান করে বাংলাদেশ সরকার, ঠিক আছে? তোকে একটা ছোটখাটো মন্দির হইলে সেটার মধ্যে 10টা 12টা পুলিশ দিয়া দেয়, র্যাব দিয়া দেয়, ডিবি দিয়া দেয়, স্পেশাল ফোর্স দিয়া দেয় তোকে গার্ড দেওয়ার লেগা। কি লিগা? তোকে সম্মান করে। তুই এত সম্মান করার পরও কইতাছস মানবতা বিরোধী সংস্থার কাছে যাইয়া তুই তার কাছে কবি তোকে সনাতন ধর্মের জন্য বাংলাদেশের মধ্যে আরেকটা তোকে দেশ বানিয়ে দিত। মামার বাড়ির আবদার, হ্যাঁ? এ দেশদ্রোহী, এ ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে আইছে। এ রয়্যাল লোক, এর খুব শীঘ্রই ধরতে হইব, নাইলে এদের মতো আরো কিছু কুলাঙ্গারের বাচ্চারা জন্মইব। আমি কোনো ধর্ম নিয়ে কথা বলতে চাই না, আমি সকল ধর্মের সম্মান করি। তুই কোন ধর্ম পালন করবি এটার হিসাব তুই তোরা আল্লাহর কাছে দিন, ঠিক আছে? এতে আমার কিছু যায় আসে না। কিন্তু তুই বাংলাদেশের খায়া, বাংলাদেশের বইরা বাংলাদেশের মধ্যে আরেকটা দেশ বানাইতে চাবি, তখন তো তোর ছাইড়া দেওয়া যাইতো না রে ভাই। হ্যাঁ, তুই যে কথাটা কইছো, এই কথাটা যদি ভারতে কোনো মুসলিম কইতো, হ্যাঁ, যে কোনো মুসলমান যদি কইতো আমগো নির্যাতন করা হয়, আমগো এই করা হয়, ঠিক আছে, আমরা মানবতা সংস্থার কাছে যাইয়া আমরা কমপ্লেন করবো এবং আমগো ইন্ডিয়ার মধ্যে একটা মুসলিম দেশ তৈরি করে দিতে কমু, তাইলে তো এর সাথে সাথে ধরে লেগে তেমন ফাঁসি হইতো কত হে দেশদ্রোহী। তুই কেমনে বাংলাদেশে থাকা বাংলাদেশের মধ্যে আরেকটা দেশ বানাইতে চাস? তো কইলজা দেখে আমার আমার হাতের লোম খাড়া যাইতেছে, বুঝছস? তো কিছু কই না দেখা তোরা বেশি ধর্ম পালন করবা, তাতে এমন কিছু যায় আসে না। কিন্তু বাংলাদেশের মধ্যে নেক্সট টাইম তোরা অন্য কোনো দেশ তৈরি করার চিন্তা ভাবনা করবি না, ঠিক আছে? দেশদ্রোহীর বাচ্চারা, ইন্ডিয়ার দালাল, কিচ্ছু কই না দেখা, হ্যাঁ? বাংলাদেশের খাইবা, বাংলাদেশের বাইবা, হ্যাঁ, বাংলাদেশের আবার বাস দিবা কেন? এই বেটা, তুই থাকস বাংলাদেশে, তোর দেশের প্রতি তোর কোনো ভালোবাসা নাই, লজ্জা শরম নাই এই জন্য কথা কস? হ্যাঁ, তুই বাংলাদেশে থাকস, বাংলাদেশ দেখছস 92% মুসলমান, তোকে আশেপাশে সব মুসলমান, ঠিক আছে? তোকে তোর সামান্য পরিমাণ তোকে মানবতা থাকতে হইব, যেখানে যেটা করার দরকার নেই এটা করবি কেন? হ্যাঁ, তুই মন্দিরের মধ্যে 10টা বানা মন্দির, তোরা সরকার জেনে তোরে নির্ধারিত করে দিব জায়গা, তুই হ্যাঁ মন্দির বানা, না যা মন চায় তাই কর। তোরে কেউ কিছু কইছে? হ্যাঁ, তোরা বাংলাদেশের খায়া, বাংলাদেশের বইরা ইন্ডিয়ার গুণগান গাবি, ইন্ডিয়া বালা, ইন্ডিয়া এই এই, তা ইন্ডিয়া দেখে না বাংলাদেশে কি করস? হ্যাঁ, বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশের আইন শৃঙ্খলার প্রতি সম্মান রেখে, বাংলাদেশের আইন কানুন মাইন না, বাংলাদেশের ম্যানার বুঝা তারপরে বাংলাদেশে থাকতে হইব,
যদি তোরা ভাবস যে এটা তোকে বাংলাদেশ না, তোকে বাংলাদেশ ইন্ডিয়া, ঠিক আছে? সো নেক্সট টাইম এই জন্য কথা কবি না। আর বাংলাদেশের আইনের প্রতি আমার অনেক শ্রদ্ধা, আমি আমার বাংলাদেশের আইনের প্রতি অনেক শ্রদ্ধা করি। সো খুব শীঘ্রই এই মহিলার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এটা আমগো প্রত্যেকটা মুসলমানের নৈতিক দায়িত্ব এই মহিলার বিরুদ্ধে কথা কওয়া। এ দেশদ্রোহী, এ বাংলাদেশের প্রতি এর কোনো ভালোবাসা নাই, এর ভালোবাসা ইন্ডিয়ার প্রতি। এ সাম্প্রদায়িক দাঙ্গা বানানোর মূল এজেন্ট, বুঝছেন? মূল এজেন্ট। এর খুব শীঘ্রই এর জেলে বলা দরকার, খুব শীঘ্রই এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এদের মতো কুলাঙ্গারের বাচ্চাদের জন্য আজকে মুসলমান হিন্দুর মধ্যে একটা ঝগড়া সৃষ্টি হইতেছে। আমি জন্মের পর থেকে এই পর্যন্ত, কাজে আমার 26 বছর বয়স, এই পর্যন্ত দেখি নাই কোন হিন্দুর সাথে অন্যায় করছে। আমাদের গ্রামের আশেপাশে কত হিন্দুরা গ্রাম আছে, আমরা সকলে কত সুন্দর মিলমিশ করে চলাফেরা করি। বাজারে দোকান আছে, দোকানে যাই আমরা চুল কাটি, ওরা বিভিন্ন অনুষ্ঠানে আমরা যাই, ওরা আমগো অনুষ্ঠানে, ওগুলোকে যে একটা ভালো কমিউনিকেশন। এদের মতো কিছু কুকুরের বাচ্চার জন্য মুসলমান হিন্দুর মধ্যে একটা লড়াই সৃষ্টি হইতাছে। এরকম একটা সময় বাংলাদেশ ভালো যাইতেছে তো কেউ ভালো লাগে না, কিছু এজেন্ডা ঢুকাই দিছে। এইসব এজেন্ডার জন্য বাংলাদেশের মধ্যে এখন সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়েছে। এদেরকে খুব শীঘ্রই দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক, এটাই আমার দাবি। আমরা সকল ধর্মকে সম্মান করি, যার যার ধর্ম তার কাছে, ধর্ম নিয়ে আমাদের কোনো কথা নাই। কিন্তু তুই বাংলাদেশের খায়া বাংলাদেশের বইরা তুই বাংলাদেশের মধ্যে আরেকটা দেশ বানাইতে চাবি, তোর কি ছাইড়া দিব রে? বাংলাদেশ তো বাপ দাদা কিনা দিয়ে গেছে, তোর বাপ দাদার একলা বাংলাদেশ। হ্যাঁ, তুই যদি মনে করস বাংলাদেশের থাইকা বাংলাদেশের বিরুদ্ধে কথা কবি, তাইলে সম্ভব না। ইন্ডিয়া যায় বাংলাদেশের বিরুদ্ধে কথা কর, ঠিক আছে? তুই যে ইন্ডিয়ার সুনাম করস, ইন্ডিয়ার কাছে মানবতার কথা কবি, ইন্ডিয়ার কাছে থেকে কি জানি কয় সহানুভূতি নিবি। হ্যাঁ, পরে ইন্ডিয়া কি সহানুভূতি দেখায় মুসলমান গো? হ্যাঁ, কুরবানি দিতে দেয় না, কোন একটা মসজিদ মাদ্রাসা বানাইতে দেয় না, ঠিক আছে? মসজিদে মানুষের নামাজ পড়লে মসজিদের সামনে দেয় ট্যাক্সি বাজায়, শয়ে ভিডিও আছে, এটি তুই দেখস না? মানবতার কথা কস, তোকে ধর্মের কোন মানবতা আছে রে? হ্যাঁ, যেই দেশে মুসলমানরা রাজত্ব করে এই দেশে কোনোদিন অন্য কোনো ধর্মের প্রতি আঘাত করে না। অন্য কোনো ধর্মের প্রতি আমগো মুসলমান ধর্মে লেয়া আছে, যার যার ধর্ম তার কাছে। আমগো মুসলমান ধর্মে নাই, তোমরা অন্য ধর্মের রূপে হুলিয়াজারি করো, অন্য ধর্মের নির্যাতন করো। আমরা মুসলমান ধর্ম শান্তির ধর্ম, পৃথিবীর মধ্যে এটা রেকর্ড। মুসলমান ধর্ম শান্তির ধর্ম, কারো ধর্মে আমরা নাক গলে না। তোর ধর্ম তোর কাছে, কিন্তু তুই দেশদ্রোহী মূলক কথা কবি, দেশে দায়িত্ব দেশের মধ্যে আরেকটা দেশ বানাইতে চাবি, তোর তো কোনো ছাড় দেওয়া হবে না, ঠিক আছে? এই মহিলায় একটা দেশদ্রোহী, ঠিক আছে? এ চায় বাংলাদেশের মধ্যে আরেকটা দেশ বানাইতে। এর খুব শীঘ্রই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, আমার এটা দাবি। আর বাংলাদেশের আইন এতটা দুর্বল কেমন হয় যে এই ধরনের মহিলারা একদম ওপেন আয়া দেশদ্রোহীমূলক কথা কয় এবং বাংলাদেশের জনগণের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে। এর খুব দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে এর শাস্তি দেখে অন্যরা খুব সাবধান হয়ে যায়, নেক্সট টাইম এই ধরনের কাজ না করে, ঠিক আছে?